অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কেন দিতে পারিনি তার সবই পরে আলোচনা করব। আগেই বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ঈশ্বর কৃপায় ভালো আছো। আজ প্রেগনেন্সি নিয়ে কিছু কথা বলবো। যে বইটা দেখছো, আমি মা হতে চলেছি, এটা কারণ মা ও শিশুর সুরক্ষা কার্ড যে বইটা, সেটা তখন ছিল না। তখন ওই বইটাই প্রথমে দিয়েছিল, আমি মা হতে চলেছি। আর সেখানেই মায়েরা কী খাবে, গর্ভবতী মায়েরা কী খেলে ভালো, লোহার কড়ায় রান্না করা ভালো, এসব নিয়ে বইটাই আলোচনা আছে। ওটা ভালোই। 4 মাস পরে আমাকে এই বইটা দিয়েছিল। আর এই বইটা তো দরকারি, বাচ্চার ইঞ্জেকশন সব কিছুতেই কাজে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে লোহার কড়ায় আমি রান্না করছি। আমি আগে থেকেই লোহার কড়ায় রান্না করতাম, তো বইটা তো দেখলাম যে লোহার কড়ায় রান্না করে খাওয়া ভালো, এতে লোহার পরিমাণ খাবারের মধ্যে বৃদ্ধি পায়। আর আগে থেকে আমি লোহার কড়ায় রান্না করতাম, লোহার কড়ায় রান্না করলে খাবার খাওয়া ভালো বলে। আর এই যে অঙ্কুরিত ছোলাটা দেখছো বাটিতে আছে, ওটা আমি খাবো, আর ওটা আমি গুড় দিয়ে খাবো, কারণ গুড়েতে আয়রন আছে। গুড় দিয়ে খেলে সেটা আরও ভালো কাজে লাগে। অনেক দিনই আমি ভিডিও দিতে পারিনি, কেন দিইনি সেটাই বলছি। ছোটো ছোটো ভিডিও দিতাম মাঝে মধ্যে, তো বড় ভিডিও আমি দিতে পারিনি। যে ভিডিওটাও করে রেখেছিলাম সেটাও আমি এডিট করে দেবো, সেটাও তখন দিতে পারিনি। দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়ার পর আমার যে সমস্যা হচ্ছিলো, যার জন্য ভিডিওটা দিতে পারছিলাম না। এটা আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছি। প্রথমবার প্রেগনেন্টতে আমার কোনো অসুবিধা ছিল না, প্রথমে আমার মেয়ে আছে। তো দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়ার পর কিছু অসুবিধা হচ্ছিল, সেটাই শেয়ার করব। সেটা অসুবিধাটা হচ্ছে, এখন অনেক ভিডিওতেই দেখি যে বাচ্চার হার্টবিট পাওয়া যায় না, এরকম শুনেছি। একটু ভয়েও ছিলাম, কারণ পরীক্ষাটা করার আগে সামান্য ব্লিডিং গিয়েছিল। এবার বলি, প্রথমে যখন সামান্য একটু ব্লিডিং গিয়েছিল, আমি যে কাজের অসুবিধার জন্য হয়তো ওরকম হয়েছে, একটু গেছে, আমি এসে শুয়ে পড়েছিলাম, কিছুক্ষণ শুয়েও ছিলাম। তারপর ভাবলাম যে এখন কোনো অসুবিধা হয় না, তাহলে আমি আবার যে রুটিটা করি। এবার রুটিটা যখন করছি তখন বেলছি, তখন দেখছি আবার একটু অসুবিধা হচ্ছিলো। পুরো সারা রাত চিন্তায় ছিলাম। তারপর সকালে দেখছি কিছু নেই। তবে এখন পরীক্ষাটাও হয়নি। তারপর পরীক্ষাটা হতে দেখলাম ঠিকই আছে, বাচ্চার হার্টবিটও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে তবুও আমি কাজগুলো একটু ভয়েই করছিলাম। কাজ না করলেও নয়, কিছু করারও নেই, করতে হবে, যেমন পরিস্থিতি হোক করতাম। কিন্তু একটু চিন্তায় থাকতাম সবসময়, আর ঠাকুরকে বলতাম যেন কোনো অসুবিধা যেন না হয়। তারপরে ঠিক আছে, ভালোই ছিলাম। তারপরে আবার কিছুদিন পরে দেখছি যে সামান্য ব্লিডিং গিয়েছিল। তাই যে কোনো কাজ করতেই আমি ভয়ে করতাম, কিন্তু কাজ করতেই হবে। তারপরও গেলেও আমি আবার সব কাজই করছিলাম। আর এই যে দেখো, রান্নাটা করতে করতে পালং শাক চচ্চড়িটা করছি, আর গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি একটু ভয়ও লাগছে যে সিলিন্ডারটা ভারী আছে, আবার এদিকে সরাবো, এরকম কিছু যদি হয়। সত্যি কথা বলতে আমি শুধু ঠাকুরের কাছে প্রে করছিলাম যেন আর কোনো অসুবিধা যেন না হয়। তবে কাজগুলো করতে তো হবেই, করছিলাম, কিন্তু তারপর আর কোনো অসুবিধা হয়নি, সব কাজই করেছি। আর আমি এখানে আমার ইঞ্জেকশন হয়েছিল, প্রথম ইঞ্জেকশনটা আমার 2.5 মাসে হয়েছিল, তারপরে এটা 3.5 মাসে। আর ব্লিডিংটা যায়নি। তারপরে আমার অসুবিধা হচ্ছিলো, কোমরের একদিকে যন্ত্রণা হতো, কোমর নুয়ে বা যে কোনো কিছু কাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছিলো। তাই ততদিন পর্যন্ত কাজ করতেও হচ্ছিলো, কিন্তু চিন্তায় থাকতাম যে কোনো বাচ্চার কিছু অসুবিধা হবে নাকি। শুনেছি যে কোমরে যন্ত্রণা হলে বাচ্চার কোনো অসুবিধাও হতে পারে। তাই যতদিন বাপের বাড়ি যাচ্ছিলাম না, ততদিন আমার খুব ভয়ে কাজগুলো করতাম। তারপরে বাপের বাড়ি সেকেন্ড ইঞ্জেকশনটা নেওয়ার পর গিয়েছিলাম, সেখানে 2 মাসের কাছাকাছি ছিলাম। কোমরের যন্ত্রণার অসুবিধাগুলো ছিল, তাই পরপর কমে গিয়েছিল, আর কোনো অসুবিধা হয়নি। তারপর সেখানে রেস্টটা নিতে কোমরে লাগাটাও কমে গিয়েছিলাম। এর সঙ্গে শীতকাল ছিল না, ঘাড়ের থেকেও ভালোই যন্ত্রণা হতো, এই অসুবিধাগুলো হতো। তারপর রেস্ট নেওয়ার পর কোমর যন্ত্রণাটাও কমে গিয়েছিলো। তারপর আমি
যে 20 উইক্সে অ্যানুয়াল স্ক্যানটা করি, সেটা করার পরে আমি আবার শ্বশুরবাড়ি চলে আসি। এখানে 1 মাস ভালো মানে সব কাজই করতাম, অতটা অসুবিধা হয় না। তারপর আবার 7 মাস পড়ার পর এখন এটা ওটা অসুবিধা হচ্ছে। তো অসুবিধা হলো মেয়েদের যা কাজ তাদেরকে করতেই হবে, কিছু করার নেই। আমিও সব কিছু কাজই করি। আর এই ভিডিওটা বাপবাড়ি যাওয়ার আগে 3 মাসের এরকম সময় ভিডিওটা করে রেখেছিলাম, দেওয়া হয়নি। তবে এখন ভাবলাম যে না, ভিডিওটা করে রেখেছিলাম যখন, দিয়ে দিই। এরকম করে তো দেওয়াই হচ্ছিল না বলে তো আজকে জেদ করেই মানে ভয়েস রেকর্ডটা করলাম, করেই দেবো বলে। আর এদিকে সিলিন্ডারটা আমি আস্তে আস্তেই সরাচ্ছিলাম, ভয়ও লাগছিলো সরাতে। আর এই যে গ্যাস লিক করছে বলে ওই জন্য আমি সেটা ঠিক করলাম। তারপরে আবার জেলে দেখলাম যে আর গ্যাস লিকটা করছে না। হ্যাঁ, প্রেগনেন্সির প্রথম দিকে তোমাদের কার এরকম ব্লিডিং গিয়েছিল নাকি, বা আরও কোনো অসুবিধা হয়েছিল নাকি? যদি হয় তাহলে কমেন্ট করে জানিও। আর আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের বলি। এই যে পালং শাকের চচ্চড়ি, ফুলকপি আলুর ঝোল, মাছের ঝাল, ছাতুর ঝাল। পালং শাক কিছুটা তুলে রেখে আবার একটুখানি এই যে চিনি দিয়ে লাড়ছিলাম, কারণ মা একটু মিষ্টি খায়, মানে আমার শাশুড়ি, সেই জন্য একটু পালং শাকটা লেড়ে নিয়ে তারপর তুলে রেখেছিলাম। এই যে দেখাচ্ছি কী করেছি। আর লোহার করে এটা রান্না হয়েছে বলে, যেহেতু পালং শাক আয়রন আছে, তার জন্য একটু মানে কালো কালো লাগছে। তবে খেলে ভালো, তার জন্য করতেও কোনো অসুবিধা নেই। আর এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।